আপনি আপনি কি বলবেন বলছিলেন, বলুন। মানে বই নির্দ্বিধায় বলতে পারেন, হেজিটেট করবেন না। কনসিডার মি এ ফ্রেন্ড। বন্ধু ভাবি বলি তো আপনার সাথে একান্তে কথা বলতে এলাম। আসলে কি জানেন, বাড়িতে না কাউকে কিছু বলতে পারি না তো, তাই একটু মানে আপনার সাথে কথা বলে যদি একটু মনটা হালকা হয়, ওই জন্যই এলাম আর কি। এবার চলে আসুন। এই তো ট্রাম্প কার্ডটা খেলার সুযোগ এসে গেছে। আই এম কামিং বউ। আই মাস্ট সে আই এম ইমপ্রেসড, মাইটি ইমপ্রেসড। আপনার ধৈর্য এত, আর ধৈর্যের জন্যই তো অন্যের মতন ছেলেকে বিয়ে করে। আই এম সো সরি। আমি এটা, অনি আমার বেস্ট ফ্রেন্ড, ওর জন্য আমি প্রাণ দিতে পারি। বাট আমার না আপনার জন্য খুব খারাপ লাগে, খুব খারাপ লাগে। আপনি অনির থেকে এতটা বয়সে ছোট একটা মেয়ে আছে, রিদিমার ঝামেলা আছে। রিদিমার মতন একটা ভিন্ডিকটিভ মেয়ে যে কোনো মুহূর্তে, যে কোনো সময়, যে কোনো ভাবে আপনার ক্ষতি করতে পারে। আপনি সব জেনেও অনিকে প্রোটেক্ট করছেন। আমি মাঝে মাঝে ভাবি যে আপনার একটা ফিউচার আছে, ব্রাইট ফিউচার আছে। আপনি ইজিলি যে কোনো ভালো জায়গায় ভালো জব পেতে পারেন, কিন্তু আপনি স্যাডলি এই বাড়িতে বন্দী। আপনার না নিজের জন্য কিছু করা উচিত, ভাবা উচিত। সবার জন্য না ভেবে নিজের জন্য ভাবা উচিত। একবার ভেবে দেখুন, একবার ভেবে দেখুন, দেখবেন অনেক ইকুয়েশন পাল্টে যাচ্ছে। এটাই তো আমি চেয়েছিলাম অভিরূপ, তুমি নিজে থেকে এসে রিধিমার মতো আমাকে একটা অপরচুনিটি অফার করবে। আমি জানতাম এই অভিরূপ আরোহীকে ফাঁসানোর নামে ঠিক আমার কায়দাতেই একেও কাছে টানবে। তোমার সব চাল তো আমার জানা অভিরূপ, কিন্তু এবার দেখো রিধিমা তোমাদের দুজনকেই কিভাবে নিজের জালে ফাঁসায়। আপনাকে বলতে সত্যি আপত্তি নেই। আসলে জানেন তো, আমি না খুব গরিব বাড়ির মেয়ে, মানে ছোট থেকে খুব অভাব থেকেছি, খুব কষ্টে বড় হয়েছি। সারা রাত জেগে মশলা বানিয়েছি, তারপর সকালবেলা সে ডেলিভারি করেছি, সেই টাকায় সংসার চালিয়েছি। আর ভাই বোনদের পড়াশোনা, আমার নিজের পড়াশোনা, সবটা সামলে ওই কিছু একটা করতে চেয়েছিলাম জীবনে, কিন্তু তারপর এই বাড়িতে চলে আসি, ব্যাস তারপর আর কিছুই করা হয়নি জানেন। স্ট্রাগল না আরো কিছু। অনির মতন একজন বড়লোক ছেলেকে ধরে এই রায়চৌধুরী ম্যানশনে এসে ঢুকে পড়ছে, পায়ের উপর পা তুলে সব হুকুম চালাচ্ছে আর স্ট্রাগলের কথা বলছে। রিদিমা খারাপ, খুব খারাপ। ও লাইফে অনেক ভুল করেছে, কিন্তু ওর একার ভুল নয়, অনেরও ভুল আছে। ও ভাবেই না যে মেয়েদেরও নিজের পায়ে দাঁড়ানো উচিত, ইন্ডিপেন্ডেন্ট হওয়া উচিত। ও সারাক্ষণ হাউস ওয়াইফ চায়, যে ওর পরিবার সামলাবে, ওর মেয়েকে মানুষ করবে। কেন কেন? আমার মনে হয় আজকালকার দিনে সবার ইন্ডিপেন্ডেন্ট হওয়া উচিত, নিজের পায়ে দাঁড়ানো উচিত, কিন্তু অনি বুঝতেই চায় না। বাট আমি কিন্তু ওরকম নই, আমি খুব ফ্লেক্সিবল পিপল। সে তো আপনাকে দেখেই বোঝা যায়, আপনি প্রচণ্ড ফ্লেক্সিবল, প্রচণ্ড লিবারেল। আচ্ছা, একটা কথা জিজ্ঞাসা করবো, ইফ ইউ ডোন্ট মাইন্ড? ইয়েস প্লিজ। আপনি এখনো বিয়ে করেননি কেন? আসলে মনের মতন কাউকে পাইনি তাই। এখনো কি মনের মতো কাউকে পাচ্ছেন না? আরোহী তার মানে আমার টোপে ধরা দিয়েছে। এতদিন তো পাইনি, বাট এখন মনে হচ্ছে মন থেকে কাউকে সত্যি ভালো লেগেছে। বাট মাই ব্যাড লাক, আমি চাইলেও তাকে নিজের করতে পারবো না। কেন? একবার তো মানে ট্রাই করে দেখা উচিত। হতেও তো পারে আপনার দিক থেকে সে কোনো ইশারা পাচ্ছে না বলে এগোতে পারছে না, মানে আপনি এগোচ্ছে না বলে হয়তো সেও এগোতে পারছে না। সেটা কি কোনোভাবে সম্ভব আরোহী? টলে গেলে চলবে না আরোহী, স্টেডি। মিস্টার রায়চৌধুরী আসছেন বলে
এই আর উনিও বা তেমন, কখন মেসেজ করেছে এখনো আসার নাম নেই। এবার এই ভিডিও দেখিয়ে অনির কাছে অভিরূপ আর আরোহীর আসল চেহারা ফাঁস করব আমি। কিসের একটা আওয়াজ হলো না? আমি দেখছি দাঁড়ান। এই কি দরজা বন্ধ করলেন কেন? বাড়িতে তো কেউ নেই, শুধু রিধিমা আছে। রিধিমাকেই তো বিশ্বাস নেই। আপনি চেনে নাও কতটা চিপ। আমাদের কথা কিন্তু আরো পেতে শুনতেই পারে। আর কিছু কথা দরজা বন্ধ করে বলাই ভালো। ব্লাডি ট্রেটার, বড় সাহস ওর। হ্যাঁ, তো বড় সাহস যে এখন আমার নামেও আরোহীর কাছে নিন্দে করছে। How dare he is! But I'm vindictive. দেখো না অভিরূপ, তোমার এমন হাল করবো তুমি ভাবতেও পারছো না। এখন তো শুধু এই ভিডিওটা অনেকের দেখানোর অপেক্ষায় আমি। কি ভিডিওটা কোথায় গেল? আরে আমি তো কষ্ট করে ভিডিওটা জোগাড় করলাম, এত কষ্ট করে একটা প্রুফ জোগাড় করলাম, আর কোথায় উড়ে গেল? ভিডিও নেই তো কি হয়েছে, এবার সামনাসামনি সবটা দেখবে অনি। আরোহী, আচ্ছা কি হয়েছে বলো তো, তুই চেঁচাচ্ছ কেন? সেই কৈফিয়ত আমি তোমাকে দেবো না রিধিমা। আরোহী, আরোহী, আমার রেড ফাইলটা একটু আমার ঘর থেকে এনে দেবেন প্লিজ। ভিডিও উড়ে গেছে তাতে কি অনি, আজ আমি তোমাকে প্রুফ হিসেবে লাইভ অ্যাকশন দেখাবো। আচ্ছা সেই সময় কি ওর কাছে আছে? না মানে আরোহী নিজেই কোথায় টোটো করে ঘুরে বেড়াচ্ছে তার নেই ঠিক, কোথাও নেই, ড্রয়িং রুমে নেই, রান্না করে দেখলাম নেই, ঘরে নেই। কি বলছো তুমি রিধিমা? কোথায় গেছেন উনি? আমি কি করে জানবো কোথায় গেছে? আমি জানি না, কিন্তু অভিরূপ অবশ্য বাড়িতে আছে বুঝলে। দেখো কি যে ওর সঙ্গে ঘরে বসে হয়তো জমিয়ে গল্প করছে, হতেই পারে। রিধিমা, আরোহী ওরকম মেয়েই নয় যে বাড়িতে কেউ নেই বলে অভিরূপের সাথে অভিরূপের ঘরে বসে আড্ডা মারবে। আরোহী কিরকম মেয়ে সেটা তো আমি জানি না, কিন্তু আমার মনে হলো তোমার একবার দেখে আসা উচিত, তাই বললাম। না যেতেও পারো, তোমার ব্যাপার। দেখুন, আপনার মতো ইন্ডিপেন্ডেন্ট মেয়েদেরকে না আমি খুব পছন্দ করি। আই মিন রেসপেক্ট করি, তাই আমি ডেফিনেটলি তাদেরকে সাপোর্ট করতে চাই। আর আপনি যদি চান, আমি কিন্তু অনির সাথে কথা বলে আপনার জন্য একটা কাজের ব্যবস্থা করতে পারি। না 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 Trust me, আমি না, দেখুন এই সব ব্যাপারে সবকিছু না মিস্টার রয়চৌধুরীকে বলার কোনো দরকার নেই। তাছাড়া উনি শুনবেনও না। তাহলে আপনি নিজের পায়ে দাঁড়ানোর স্বপ্ন ত্যাগ করে দেবেন? না, তাহলে একদম না। ওই রে বাবু, আমার কি মনে হয় জানেন তো, আমাকে তো সবটা লুকিয়ে করতে হবে। দেখুন, আমারও তো একটা ফিনান্সিয়াল সিকিউরিটি দরকার, তাই না? ডেফিনেটলি দরকার, সবার দরকার। হ্যাঁ, আর তাছাড়া মিস্টার রয়চৌধুরীর বাড়ির মানে এই সম্পত্তির এত ভাগিদার আপনাকে কি বলবো। রিধিমা ও এসে ছুটেছে, ও তো ওর হকের 1 টাকাও ছাড়বে না। তার মধ্যে মিস্টার রয়চৌধুরী এত বোকা একটা মানুষ না, কোনো বাঘ বিতণ্ডায় না গিয়ে সব দিয়ে দেবে। আমার তো কিছুই থাকবে না। আমি কি করবো বলুন তো? আমার না মনে হয় আমার একটা কাজ করা উচিত। আমার একটা কাজের খুব দরকার। তরুণী হয়ে গেছে? সত্যি হয়ে গেছে, খুব ভালো কাজ হয়ে গেছে। কি কাজ? দেখুন, আপনি তো খুবই সুন্দরী এবং গুণী। আমি সিরিয়াসলি বলছি, আপনি খুব সুন্দরী এবং খুব গুণী। আমার মনে হয় আপনি খুব ভালো মডেল হতে পারবেন। মডেলিং? অ্যাবসলিউটলি। মনে পড়েছে, আমাকে না এই কথাটা আগে একজন বলেছিল জানেন। হ্যাঁ, আমি মিস্টার রয়চৌধুরীকে মানে বলেছিলাম, কিন্তু ওই যে উনি আমাকে অ্যালাউ করেননি। কি করব? আচ্ছা, উনি না এই মডেলিং করে পছন্দ করেন না, এই জন্যই। পছন্দ না করুক, অসুবিধে নেই। আপনার তো কোনো অসুবিধে নেই, তাই তো? ব্যাস, এবার আপনি যা চাইবেন সেটাই হবে।